কাবা শরীফের সংক্ষিপ্ত ইতিহাস ১ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের সময় ইসলামী বিশ্বাস অনুযায়ী প্রথমে কাবা নির্মাণ করেন প্রফেট ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র প্রফেট ইসমাইল আলাইহিসসালাম। আল্লাহর নির্দেশে তারা এই ঘরটি পুনর্নির্মাণ করেন এবং এটিকে একমাত্র আল্লাহর এবাদতের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন। কুরআনে বলা হয়েছে, আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করছিল। সূরা বাকারা 2:127। ২ প্রাচীন যুগ ও মূর্তি পূজার সময়ের সাথে সাথে মানুষ একত্ববাদ থেকে সরে গিয়ে কাবার ভেতরে অনেক মূর্তি স্থাপন করে। বিশেষ করে কুরাইশ গোত্র কাবার দায়িত্বে ছিল এবং তারা ৩৬০টিরও বেশি মূর্তি স্থাপন করেছিল। ৩ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন ৬৩০ খ্রিস্টাব্দ, তখন তিনি কাবা শরীফ থেকে সব মূর্তি অপসারণ করেন এবং এটিকে আবার এক আল্লাহর ইবাদতের ঘর হিসেবে প্রতিষ্ঠা করেন। ৪ কাবার পুনর্নির্মাণ ইতিহাসে কয়েকবার কাবা শরীফ পুনর্নির্মাণ বা সংস্কার করা হয়েছে। কুরাইশদের সময় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের আগে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এর সময়, পরবর্তীতে উমাইয়া ও উসমানী খিলাফতের আমলে। ৫ বর্তমান কাবা শরীফ। বর্তমানে কাবা একটি ঘনাকৃতি ভবন, কালো কাপড় কিসওয়া দিয়ে আবৃত থাকে। বিশ্বের সব মুসলমান নামাজ পড়ার সময় এই কাবার দিকেই মুখ করে। কিবলা। কাবা শরীফের গুরুত্ব মুসলমানদের কিবলা, নামাজের দিক, হজ ও উমরাহর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর প্রথম এবাদতের ঘর ইসলামী বিশ্বাস অনুযায়ী। বিশেষ তথ্য: কাবার এক কোণায় আছে ব্ল্যাক স্টোন, হাজরে আসওয়াদ। তাওয়াফ করা হয় কাবাকে কেন্দ্র করে। এটি মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক। কাবা শরীফের ভেতরের বর্ণনা। কাবায়ের ভেতরে সাধারণ মানুষের প্রবেশ খুবই সীমিত। তবে ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী ভেতরে ৩টি স্তম্ভ পিলার আছে যা ছাদকে ধরে রেখেছে। মেঝে মার্বেল পাথরের তৈরি। দেয়ালের ভেতরে সুন্দর কাপড় সিল্ক দিয়ে আবৃত। কিছু সুগন্ধি ইত্তর ব্যবহার করা হয়। ভেতরে নামাজ পড়ার জন্য খালি জায়গা থাকে। ভেতরে কোনো জানালা নেই, শুধু একটি দরজা আছে যা মাটি থেকে কিছুটা উঁচুতে অবস্থিত। ২ হাজরে আসওয়াদের ব্ল্যাকস্টোন ইতিহাস। ব্ল্যাকস্টোন, হাজরে আসওয়াদ, কাবার এক কোণায় বসানো একটি পবিত্র পাথর। ইসলামী বর্ণনা অনুযায়ী এটি জান্নাত থেকে নাজিল হয়েছিল। প্রথমে এটি সাদা ছিল, কিন্তু মানুষের গুনাহের কারণে কালো হয়ে যায়। প্রফেট মুহাম্মদ শাহ নিজ হাতে এটি স্থাপন করেছিলেন কুরাইশদের বিরোধ মিটিয়ে। তাওয়াফ শুরু ও শেষ হয় এই পাথরের দিক থেকে। হাজিরা এটিকে চুম্বন করার চেষ্টা করেন, তবে না পারলে ইশারা করাই যথেষ্ট। ৩ হজের সাথে কাবা শরীফের সম্পর্ক। হজ সম্পূর্ণভাবেই কাবাকে কেন্দ্র করে। হজের গুরুত্বপূর্ণ আমলগুলো: তাওয়াফ, কাবাকে ৭ বার ঘোরা। সাই, সাফা অ্যান্ড মারোয়া পাহাড়ের মাঝে দৌড়ানো। কিবলা, সব নামাজ কাবার দিকে মুখ করে। কুরবানি ও অন্যান্য আমল মক্কার আশেপাশে সম্পন্ন হয়। কাবা হল মুসলিম উম্মাহর ঐক্যের কেন্দ্র, যেখানে পৃথিবীর সব প্রান্ত থেকে মানুষ একত্রিত হয়। সংক্ষিপ্ত অনুভূতি: কাবা শরীফ শুধু একটি ঘর নয়, এটি ঈমান, ভালোবাসা ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। কাবার গঠন ও আকৃতি। কাবা একটি ঘনাকৃতি কিউব ভবন। উচ্চতা প্রায় ১৩.১ মিটার। দৈর্ঘ্য প্রস্থ প্রায় ১১-১২ মিটার। কালো কাপড় কিসওয়া দিয়ে ঢাকা থাকে। কিসওয়া ঢাকনা কাপড় প্রতি বছর পরিবর্তন করা হয়। সোনালি সুতা দিয়ে কুরআনের আয়াত লেখা থাকে। এটি তৈরি করে কিং আব্দুলাজিজ কমপ্লেক্স ফর দ্য হোলি কাবা কিসওয়া। ২ কাবার দরজা ও ভেতরের কাঠামো। দরজাটি মাটি থেকে প্রায় ২ মিটার উপরে। দরজা স্বর্ণ দ্বারা আবৃত। ভেতরে ৩টি স্তম্ভ রয়েছে। ছাদের সাথে ঝুলানো থাকে বাতি ও সুগন্ধি। সাধারণ মানুষের জন্য ভেতরে প্রবেশ সবসময় খোলা থাকে না। ৩ কাবার গুরুত্বপূর্ণ অংশগুলো। হাজরে আসওয়াদ, ব্ল্যাকস্টোন, কাবার পূর্ব কোণায় অবস্থিত। তাওয়াফ এখান থেকেই শুরু হয়। হাতিম হিজর ইসমাইল,
হাজর ইসমাইল। কাবার পাশের অর্ধবৃত্তাকার দেয়াল। এটি আসলে কাবার মূল অংশের অন্তর্ভুক্ত।